পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে চলছে শুকরানা মিছিল। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আতিক মেজবা লগ্ন। শুকরানা মিছিল সম্পর্কে বিস্তারিত আমাদেরকে জানাবেন। যে অসাম্প্রদায়িক বাংলাদেশের ধর্মীয় উৎসবও আসলে মানুষকে দারুণভাবে একটা উৎসবের আমেজে রাখে, সেই উৎসবেরই একটা রেশ বা একটা নিদর্শন কিন্তু আমরা এই মুহূর্তে দেখছি। আপনি নিঃসন্দেহে জানেন যে ঈদে মিলাদুন্নবী অর্থাৎ মুসলিম ধর্মাবলম্বী যারা রয়েছে তাদের সর্বকাল শ্রেষ্ঠ মানব অর্থাৎ মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্ম, একই সাথে হচ্ছে যে মৃত্যু যে দিনটি রয়েছে তাকে ঘিরেই আসলে সবার একটা ভালো লাগা এবং সবার একটা ঐতিহ্যের একটা স্মরণ এখানে আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখেছি যে নামাজের পরে অর্থাৎ আজকে বেলা 1:30 থেকেই কিন্তু আমরা দেখেছি যারা শিয়া সম্প্রদায়ের লোকজন রয়েছেন তারা কিন্তু একযোগে যে হোসেনি দালান রয়েছে সেখান থেকে তারা একটি বড় সংখ্যার একটা মিছিল বের করেছে। সেটি কিন্তু পালাক্রমে ঘুরে ঘুরে জাতীয় প্রেস ক্লাবে গিয়েছিল এবং সেই প্রেস ক্লাব চত্বর থেকেই কিন্তু আমরা দেখেছি যে লম্বা একটা মিছিল এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রদক্ষিণ করছে এবং তারা সবাই মিলে কিন্তু বিভিন্ন ধরনের পতাকা, নিজেদের ব্যানার এবং একই সাথে স্লোগানে কিন্তু তাদের যে বিভিন্ন দাবি দাওয়াগুলো রয়েছে, দাবি দেওয়ার কথা বলতে গেলে যে তারা চাচ্ছে যে সবাই যেন সম্প্রীতির সাথে যেন তাদের যে উৎসব রয়েছে সেই উৎসবটাকে পালন করতে পারে, সে ধরনের একটা বিষয় কিন্তু তারা এখান থেকে বলছেন এবং একই সাথে বলছেন যে আসলে ধর্মের যে শিক্ষা অর্থাৎ সবাইকে ভালোবাসা, সবার মাঝে একটা সম্প্রীতির একটা আহ্বান বা বার্তা ছড়িয়ে দেয়া, সেই জিনিসটা কিন্তু আমরা এখানে দেখছি যে আজকে এই শুক্রবারে নামাজের পরে পুরো রাজপথে তারা কিন্তু সেই বিষয়গুলো তুলে ধরছে। আরেকটি বিষয় বলতে চাই, আসলে তারা যে উৎসবের কথাটি বলছে বা তারা যে উৎসবের মাধ্যমে যে বার্তাগুলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, এখানে আসলে সবার একটা সম্মিলিত অংশগ্রহণ দেখা যাচ্ছে। যে উৎসবের আনন্দে শিয়া সম্প্রদায়ের যারা লোকজন রয়েছে তারা কিন্তু কিছুক্ষণ আগে আমরা দেখেছি তারা স্লোগান দিয়েছিল, তারা নিজেদের ধর্মীয় কথাবার্তাগুলো বলেছিল, একই সাথে কিন্তু তবারক বিতরণের যে বিষয় রয়েছে সেই বিষয়গুলোও ছিল এবং একই সাথে আরেকটি জিনিস জানাতে চাই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারাও একটা শক্ত বেষ্টনী বা প্রতিরোধ করে দিয়েছেন যেন এখানে কোনো ধরনের আসলে অপ্রীতিকর ঘটনা না ঘটে। তো এই ছিল এখান থেকে সর্বশেষ। মিম, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন আতিক মেজবা লগ্ন।